হামলা, এই ভয়ে এবার রাতের ঘুম উড়েছে পাকিস্তানের। তবে জানা যাচ্ছে যে ভারতকে বোঝাতে আমেরিকায় নাকি এবার দ্বারস্থ হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আমেরিকার বিদেশ সচিবের কাছে তার কাতর আবেদন ভারতকে বোঝান, সেই সঙ্গে তিনি দাবি করেন তারা কিছু করেননি। শাহবাজ শরীফের কাতর অনুরোধে সাড়া দিয়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। পেহেলগাঁওয়ে হামলার মৃতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করেন, সেই সঙ্গে জঙ্গি দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ভারতকে অনুরোধ করেন দুদেশের মধ্যে যেন উত্তেজনা তৈরি হয়েছে তা যেন আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হয়। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, রীতিমতো ঘুম উঠছে এবার পাকিস্তানের, অবশেষে হাতে পায়ে ধরতে হলো আমেরিকার কাছে, তারা দৌড়ে ছুটে যেতে হলো, কি বলবে বিষয়টা নিয়ে? তাদের সেনাদের মধ্যেও কিন্তু বিদ্রোহ শুরু হয়েছে এবং তাতে তারা সেনা কর্মীরাও তারা সেনাপ্রধানকে দায়ী করছেন এই সমস্ত উত্তেজনা তৈরির জন্য। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে প্রতিরক্ষা মন্ত্রী সবাই কিন্তু অত্যন্ত ভীত যে কোনো সময় তারা আশঙ্কা করছে যে কোনো সময় ভারত তাদের উপর হামলা করে দিতে পারে। তারা যতই মুখে বলুক তারা অনেক কিছু করবে, তারা পরমাণু বোমা ফেলে দেবে এমন কথা বললেও তাদের যে হাড়ির হাল সেটা কিন্তু সবাই জানে। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের হামলা থেকে তারা অত্যন্ত ভয় পাচ্ছে, আতঙ্কিত। যদি বলো রাতের ঘুম চলে গেছে পাকিস্তানের রাষ্ট্র নেতাদের মধ্যে এবং সেই কারণেই তারা এই হামলা থেকে বাঁচতে তারা আমেরিকার দ্বারস্থ হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি আমেরিকার যিনি বিদেশ সচিব ওদের সেক্রেটারি অফ স্টেট বলে যে মার্কো রুবিওকে তিনি ফোন করেছিলেন, তিনি ফোন করে তারা আমেরিকার সাহায্য চেয়েছেন। কি সাহায্য চেয়েছেন না, তারা দাবি করেছেন, যেমন বাচ্চা ছেলেরা যেমন বলে না যে আমি দোষ করিনি, তেমন ভাষাতেই বলেছেন যে আমরা এসব কিছু করিনি, হামলার পিছনে আমাদের কোনো দায় আমাদের কোনো দায় নেই, এটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে ভারত সরকার, এমনটাই কিন্তু বলা হয়েছে, দাবি করেছে তারা আমেরিকার কাছে। এবং সেই সঙ্গে তারা বলেছেন যে তাদের উপর হামলার আশঙ্কা করছে, তারা সন্দেহবশত ভারত তাদের উপর হামলা করতে পারে, তাই আমেরিকা যেন ভারতকে বোঝায় যে তারা এই পাকিস্তানের উপর যেন হামলা না হয়। অর্থাৎ বুঝতেই পারছো, যারা একদিকে মুখে নিউক্লিয়ার বম ফেলে দেওয়ার কথা বলছে, এমনকি ওদের একজন পাকিস্তান পিপলস পার্টির যিনি একজন নেতা, তিনি বলছেন যে সিন্ধু দিয়ে ভারতীয়দের রক্ত বইবে এবং সেই রকম হুঙ্কারের মধ্যে এবারে কিন্তু অত্যন্ত ভয় পেয়ে গেছে, কারণ তারা বুঝতে পারছে যে ভারত কিন্তু ভারতের মানুষ, ভারতের বিরোধী দলেরা প্রত্যেকে, এবং তারা চাইছে পাকিস্তানের বিরুদ্ধে শুধু কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন নয়, তাদের বিরুদ্ধে সামরিক অভিযান হোক। কারণ একের পর এক ঘটনা ঘটিয়ে চলে যায় পাকিস্তান, তারা কোনো সংযত হচ্ছে না, প্রতিনিয়ত সঙ্গীতের উস্কে তারা ভারতের অনুপ্রবেশ করিয়ে দিচ্ছে। এবং যদি পুরনো একটু ইতিহাস ফিরে যাও তাহলে উড়ির ঘটনার পর জানো যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত, বালাকোট পুলওয়ামার পর বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল। অর্থাৎ সেই পুরনো অভিজ্ঞতা থেকে ভয় পাচ্ছে পাকিস্তান যে এই কখনো যে কোনো সময় ভারত হামলা করে দিতে পারে। তাই সেই আতঙ্কে তারা এখন পাকিস্তান এখন আমেরিকার দ্বারস্থ হয়েছে, যে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওকে তারা আত্মনাদ করেছে, তারা আত্মনাদ বলবো যে আপনারা ভারতকে বোঝান, ভারতের সঙ্গে কথা বলুন যাতে হামলা না করা হয় পাকিস্তানের উপরে। যদিও ভারতের তরফ থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। রাজনাথ সিং বলেছেন যে যারা এদের প্রশ্রয় দিচ্ছে পাকিস্তানের নাম না করে বলে তাদেরও কিন্তু শিক্ষা দেওয়া হবে। অর্থাৎ এ থেকেই কিন্তু পাকিস্তান জুড়ে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এবং তারা পাকিস্তান এখন আমেরিকার দ্বারস্থ হয়েছে ভারতের হাত থেকে বাঁচতে। এবং সেই কারণেই তারা যারা আবেদন করেছেন যে ইমিডিয়েট আমেরিকা সরকার হস্তক্ষেপ করুক এবং এই বিষয়টা নিয়েই তারা ভারতকে বোঝাক। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ভয়ে কিন্তু কাঁপছে পাকিস্তান, এবার আমেরিকার দ্বারস্থ হয়েছে তারা। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।